এই জানিস তো, আজকে যে নতুন স্যারটা আসছে না, সে প্রচন্ড রাগী। শুধু রাগী নয়, স্যারটা প্রচন্ড পেঁদায়। আমি বাবা সব পড়া করে এসেছি। আমি স্যার এলেই সব যা জিজ্ঞেস করবে সব সঠিক সঠিক উত্তর দিয়ে দেবো। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সকলে এবার বসো। তাহলে বাচ্চারা, আজকে নারী দিবস। নারী সম্পর্কে তোমরা কে কি জানো একটু বলো। কিরে বল্টু, তুই তো বলেছিলিস সব জানিস, এবার বল। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। বড়ই অদ্ভুত এই নারী। মা হলে শাসন করে, প্রেমিকা হলে শোষণ করে, আর বউ হলে শুধু ভাষণ দেয় খালি। তোমার মাথা। বেঞ্চের উপরে দাঁড়াও তুমি। বল্টু, তুমি বলো, এই পৃথিবীতে সব থেকে ধৈর্যশীল প্রাণী কে? স্যার, এই পৃথিবীতে সব থেকে ধৈর্যশীল প্রাণী হলো মাতাল। কারণ যতই মদের দাম বাড়ুক না কেন, কোনো প্রতিবাদ না করে নীরবে সেটাই কিনে নিয়ে চলে আসে। তোমার মাথা। দাঁড়াও বেঞ্চের উপরে, যতক্ষণ না বলবো ততক্ষণ বসবে না। এই পেঁচি, তুই বল, বুদ্ধিমান মানুষ কাদের বলে? তাহলে যারা ভুল না করে ক্ষমা চায় তাদেরকে কি বলে? ওরে বাবরে, এ তো দেখছি সবার থেকে এক গাঁট ওপরে। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া। একদম বসবি না যতক্ষণ না আমি না বলবো, দাঁড়িয়ে থাক। এই ফেলু, তুই বল, বুদ্ধিজীবী কাদের বলে? স্যার, বুদ্ধিজীবী কাদের বলে? স্যার, বিপদের দিনে যারা বুদ্ধি করে সেখান থেকে কেটে পড়ে তাদেরকে বুদ্ধিজীবী বলে। স্যার, ঠিক বললাম তো? ওরে বাবরে, এ তো দেখছি ভারী চালাক ছেলে। বড় হয়ে নিখাত পকেটমার হবে। তোমরা কিন্তু সকলে মন দিয়ে পড়াশোনা করো, নাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবে, এই বলে দিলাম। সর্বনাশ, এখন কি হবে আমার? কিরে, তোর আবার কি হলো? মানে মানে স্যার, আমি তো অনেক আগেই একজনকে মন দিয়ে ফেলেছি। তাহলে এখন কি হবে আমার? আমি কি পরীক্ষায় তাহলে ফেল করে যাব? না বাবা, তুমি তো পরীক্ষায় 100-র 100 পারবে। বেয়াদব, বেরো এখান থেকে, আমার ক্লাস থেকে বেরো। আচ্ছা বলো তো, দেশদ্রোহী কাকে বলে? স্যার, আমি পারবো বলতে। তাহলে বলে ফেলো বাছাধন। স্যার, যারা দেশি ছেড়ে বিদেশি খায় তাদেরকে দেশদ্রোহী বলে। আচ্ছা বলো তো, তোমাদের কাছে মাস্টারদের স্থান কোথায়? স্যার, আমাদের কাছে মাস্টারদের স্থান হলো আমাদের পেছনে। বেয়াদব, মাস্টারদের স্থান তোমাদের পেছনে? স্যার, আমার বাবাই তো বলেছে তোর পেছনে কত মাস্টার লাগালাম, তবু তুই পড়াশোনায় পাস করতে পারছিস না।